কাশিমপুর কারাগারের সামনে আছেন সহকর্মী জাহিদ হোসেন, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জাহিদ, মুক্ত 168 জন সাবেক বিডিআর সদস্য দীর্ঘদিন কারাভোগের পর তারা মুক্ত। স্বাভাবিকভাবে কারাগারের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি, সব মিলে আপনি আমাদের জানাবেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যে 3টি সেল আছে, এখানে কেন্দ্রীয় কারাগার 1, 2 এবং হাই সিকিউরিটি যে কারাগার, এই 3টি থেকে একে একে বিডিআর সদস্যরা তারা জামিনে মুক্ত হচ্ছেন। দীর্ঘ 16 বছর পরে তাদের পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন। এই আনন্দের দৃশ্য আমরা সকাল থেকে দেখছিলাম এবং এখনও পর্যন্ত যেহেতু ভিতরে অনেক কাগজপত্র যাচাই বাছাই করেই মূলত এই সকল বিডিআর সদস্যরা মুক্ত হচ্ছেন, তাদের জামিন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। কাজেই এখনও পর্যন্ত সেই সকল প্রক্রিয়াটি এখনও চলমান আছে। আপনি দেখছেন তাদের পরিবারের সদস্যরা, বিশেষ করে তাদের একই ব্যাচে যারা কর্মরত ছিলেন বিডিআরে, সে সকল ব্যাচের সদস্যরাও এখানে হাজির হয়েছেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, কোলাকুলি করছেন এবং কেউ কেউ কারাগার থেকে বের হয়েই তাদের পরিবারের সদস্যরা যারা যেখানে আসতে পারেননি তাদের সঙ্গে ভিডিও বার্তায় যুক্ত হচ্ছেন এবং তাদের সঙ্গে মিলিত হওয়ার যে আনন্দটা সেটি আসলে ভাগাভাগি করে নিচ্ছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আমরা এখন পর্যন্ত 80 জনের বেশি পরিমাণের বিডিআরের সদস্য সংখ্যা তারা মুক্ত হয়েছেন বলে জানতে পেরেছি। আরও বাকি খবরটা আমরা জানতে চাই আমাদের আরেক সহকর্মী শিহাবের কাছ থেকে। শিহাব, এই মুহূর্তে আপনার কাছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যে 3টি কারাগার রয়েছে, সেখানে বিডিআর সদস্যদের মুক্তির বিষয়ে বা জামিনের মুক্তির বিষয়ে আপনার কাছে কী তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। যে আমরা সকাল থেকেই যে বিডিআর বিদ্রোহ মামলার যে আসামিরা আছেন, আসামিরা কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিলেন, তাদের ধীরে ধীরে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যারা জামিনে ছিলেন, আমাদের কাছে সকালে তথ্য ছিল 126 জন মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কারাগার সূত্রে যতটুকু জানতে পেরেছি আরও 10 জনের বেলবন্ড অর্থাৎ জামিন নামা নাকি কারাগারে এসে পৌঁছেছে। তারা কারাগারে আসলে তো সার্বিকভাবে 136-এর অধিক, অর্থাৎ 136 জন, 126-এর সাথে আরও 10 জনের জামিন নামা এসেছে। 136 জন আজকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আমরা এখানকার যে সার্বিক যে পরিস্থিতি মনে হচ্ছে যে ধীরে ধীরে সকাল থেকেই মুক্তি পাচ্ছে। তার স্বজনরা ফুল ছিটিয়ে, ফুলের মালা, কেউ রজনীগন্ধার স্টিক হাতে নিয়ে কিন্তু ওই যারা কারাগারে বন্দি অবস্থায় ছিল তাদের কিন্তু বরণ করে নিচ্ছেন। আমরা দেখছি তারা কারাগার থেকে বের হয়ে আসার সাথে সাথেই তাদের জড়িয়ে ধরার একটা দৃশ্য আমাদের আবেগতাড়িত করছে। আমরা সেই দৃশ্য আপনাদের এখন দেখাচ্ছি যে তারা অশ্রুসিক্ত চোখে, খুব বেদনাদায়ক একটা দৃশ্য কিন্তু সকাল থেকে এই কাশিমপুর কারাগারে কিন্তু দেখা যাচ্ছে। শিহাব, আমাদের সহকর্মী শিহাব, তিনি জানাচ্ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসলে বিডিআর সদস্যদের যে মুক্তির খবর, সেই মুক্তির সঙ্গে জড়িত থাকে আনন্দ, মুক্তির সঙ্গে জড়িত থাকে অশ্রুও বটে। যারা মুক্ত হচ্ছেন তাদের আনন্দের পাশাপাশি চোখে অশ্রু জল আমরা দেখতে পাচ্ছি। আপাতত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে এই আনন্দ বেদনার বিরহ মিলন সংকটের গল্প নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।